পরজাল বউর অত্যাচারে টিকতে না পাইরা তারে চিতই পিঠা বানিয়ে খাওয়াইলাম, সাথে শিখাই দিলাম কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানাইতে হয়। ছেলের চুল কাটাইতে আইসা কান্নাকাটির চুটে অর্ধেক চুল কাটে এই বাসায় ফিরলাম। ড্রাগন ফল বাইট নিয়ে যাওয়ার পর ঘটলো মজার ঘটনা। এইদিকে অনেকদিন পর মাজারের খিচুড়ি খাইলাম দাঁড়াইয়া। আসসালামু আলাইকুম। কি ভাবতাছেন নিজেই চুল কাটবার আইছি? না, আইছিলাম পুলারে চুল কাটাইবার লিগে, কিন্তু সে কোনোভাবেই চেয়ারে বসতে রাজি না, তাই আমি বইসা আগে ট্রেনিং করে তারে দেখাইলাম। এর আগে আব্দুল্লাহ কয়েকবার এই সেলুনে চুল কাটা গেলেও এইবার যেন কেন আনইজি ফিল করতেছিল। হয়তো বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ভয় বা শঙ্কা ওর মনে কাজ করতেছিল। কিছুক্ষণ চুল কাটার পরে কোনোভাবেই যখন রাজি হইতেছিল না, তখন তারে নিয়ে এসে খাওয়াইলাম বিস্কিট। না, এই বিস্কুট দিয়ে আরো বেশিক্ষণ আগান গেল না। পরে নিয়ে আইলাম চকবার আইসক্রিম, যে তাও যদি চুলটা কাটে। আমার এই বুজম বাজম আওলা বুঝ ও আর বেশিক্ষণ না নিয়ে খাড়াইয়া শিক্ষের মারা শুরু করে দিছে। তাই অর্ধেক চুল কাইটাই আজকের মতো চুল কাটার ঘটনা ইতি দিলাম। সামনে আবার কোনোদিন বাকি চুল কাইটা দিব ইনশাল্লাহ। চুল কাটা শেষ হইলেও তার কান্না কোনোভাবেই শেষ হইতেছিল না। পেয়ারা 50 টাকা করে, আর ড্রাগন কিনলাম 220 টাকা করে। খায়া বোঝা যাবো কেমন হয়। ভাবলাম ফল টল কিনা দিলে তার মন যদি কোনোভাবে শান্ত হয়। সন্তান লালন পালন করা আসলে এত সোজা না। সন্তানের মুখে হাসি দেখার জন্য বাবা মা যে কোনো পরিস্থিতিতে তার সন্তানের জন্য সবকিছু করতেই রাজি থাকে। এত সুন্দর দেখতে আর এত দামি ফল, ভাবলাম বাইত খাইতে না জানি কত স্বাদ লাগবো। তাই বাইত আর মন মানতা ছিল না, চাক্কু লয়া সুজা কাটা শুরু করে দিলাম। এই যে একটা কুট্টুর ভয়েস শুনলেন, এটা আমার পোলা আব্দুল্লাহ। ড্রাগন ফল কাটার সময় সে কয় ফলে গন্ধ। এরপরে তারে কোনোভাবেই আর এই ফল খাওয়াইতে পারি নাই। ওই দিন আবার লোহাকুর মাজারে খিচুড়ি খাওয়ার দাওয়াত আছিল। আমার বাড়ি মাজারের কাছে হইলেও মেলা মেলা বছর ধরে মাজারে যাওয়া হয় না। মাজারে সচরাচর 99% খিচুড়ি রান্না হয়। যেহেতু ঠান্ডার দিন আছিল আর মাংনা মাংনা খাওয়ন, তাই আর মিস করলাম না, সুজা মাজারের দিকে গেলাম গা। এইদিকে ভাতিজা রিফাত আবার নতুন মোটরসাইকেল কিনা মহা খুশি। মাজারে দাওয়াত খাইয়া বাইতে শুরু হয়ে গেল গা বউর অত্যাচার। কয় তুমি একলা একলা দাওয়াত খাই আইলা আমারে রাইহা। অহন বেড়ায় দাওয়াত দিছে আমারে একলা, বউ পুলান লইয়া গেলে কি মানিজ্য থাকবো নি বিনা দাওয়াতে? হয়তো আমারে তুমি চিতই পিঠা বানিয়া খাওয়াও। চাইলের গুড়ির মধ্যে অল্প একটু কুসুম কুসুম গরম পানি দিয়া শরীরের যত জোর আছে এটা ব্যবহার করে এই গুড়িরে গুলায় রূপান্তর করার লাগবো। গুলা করার পরে ভালো করে খেয়াল করতে হবে এটার ভিতরে জানি কোনোভাবেই দানা দানা না থাকে। এরপরে পিঠার খোলার মধ্যে একটু সরিষার তেল দিয়ে ঘষণ লাগবো। সরিষার তেলের জায়গায় সোয়াবিন তেল দিয়ে ঘষা আবার আমার দোষ দিয়েন না যে পিঠা হয় না। এরপরে গরম খোলার মধ্যে আপনার তৈরি করা চাইলের গুড়ির গুলা বিসমিল্লাহ করে ডাইলা দিবেন। যদি বড় বড় পিঠা খাইবার চান তাহলে আমার মতো বেশি করে দিবেন, আর যদি ছোট ছোট পিঠা খাইবার চান তাহলে অল্প একটু দিবেন। তারপরে আপনার পিঠার মধ্যে বুদবুদি উঠলে এটার মধ্যে উপরে ঢাকনা দিয়ে সাইড দিয়ে একটু পানি দিয়ে দিবেন। আবার আমার মতো একটু পরপর খুইলা খুইলা দেইহেন না। এরপর নিজের আন্দাজ জ্ঞান দিয়ে পিঠাটা উঠাইবেন। পিঠা হয়েছে মাশাআল্লাহ। এটা ছিল আমার নিজের হাতে তৈরি করা পারফেক্ট চিতই পিঠা। আমার বিয়ার 6 বছর পার হয়ে গেলেও আমার বউ আজ পর্যন্ত আমারে একটা চিতই পিঠা পারফেক্টলি বানিয়ে খাওয়াইতে পারে নাই। এই শীত আইলে প্রতিবারই পিঠা বাইরে থেকে কিনে নিয়ে আইয়া বাড়িতে দুধ এবং গুড় গরম করে তারপর দুধের পিঠা খাইতে হয়। তাই আজকে নিজেই নাইমা গেলাম। কে কয় পিঠা ফুলে না? কত পয়সা কয় পিঠা ফুলে না? পিঠা কিছু হয় না, পিঠার তলায় কালি থাকে। পিঠার তলায় কালি থাকে। দেখেন এই যে পিঠা বানাইছি, কোনো কালি নাই, কোনো সমস্যা নাই। পিঠা ফুলছে, পিঠা খাইতে মজা। দাওয়াত দিয়ে না মানে বানিয়ে মানে তুমি পিঠা। এই পিঠার জগতে সবচেয়ে বদ পিঠা মনে হয় আমার এই চিতই পিঠারে। বিভিন্ন রকম ভর্তার সাথে তার যে খাতির, আবার যদি পায় কোনো রকম গুস্তের ঝুল, তাইলে তো সে যে মাখামাখি করে। কোনো কারণে যদি দুধের দেখা পায় তাহলে সেই দুধে ডুব দিয়ে নিজের নামটাই বদলিয়া ফেলায়।